আসসালামু আলাইকুম। সমসাময়িক রম্য টক শো এসডিএস ফালতু কথায় আমি সোহেল আপনাদের স্বাগত জানাচ্ছি। নির্বাচনের আমেজ বা নির্বাচনের ইমেজ যেটাই বলেন না কেন এখন তুঙ্গে। মানুষজন নির্বাচনমুখী হচ্ছে এবং নির্বাচনের বিষয়ে বিভিন্ন কথা বলতেছে, গুঞ্জন শোনা যাচ্ছে, অমুক দল হবে তমুক দল হবে। যাই হোক, আজকে আমাদের অনুষ্ঠানে বরাবরের মতো একজন গেস্ট এসেছেন। আসুন তার সাথে পরিচয় হই, তার সাথে কথা বলি। ভাই প্লিজ চলে, প্লিজ। এটা কি করতেছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সোহেল, কেমন আছো ভাই? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আমার ভালো ছিলাম। আমাদের চ্যানেলে আপনি এসেছেন, এর জন্য আপনাকে স্বাগতম এবং ধন্যবাদ। ঠিক আছে। তো কি উদ্দেশ্য করে, কি মনে করে? তুমি কেন এসেছো পৃথিবীতে? তোমার উদ্দেশ্য কি আসার? আমার আসার উদ্দেশ্য কি সেটা তো আলাদা কথা, সেটা পরের বিষয়। তো তোর আসার উদ্দেশ্যটা কি পৃথিবীতে? দর্শক, আমার চ্যানেলেই কেন জানি এরকম মানে হ্যাপহ্যাজার্ড বা ঝাউলি মার্কা লোক চলে আসে। তা আমি জানি তোমার অনুষ্ঠানে তুমি মানুষকে অপমান করো, আমার জানা আছে। তুমি এই মানুষকে ডাকে ডাকে নানান ধরনের অপমান এই ধরনের কথা আপনার উচিত না। না, আমি তো এই ধরনের কথা জীবনেও বলি না। আমি কেন বলেন? আপনি তুই তুকারি করে কথা বলতেছেন। তোকে তো আমি তুই করে বলছি, তোদের মতো দালালকে আমি অন্য কোনো ভাষায় কথা বলি। আচ্ছা যাই হোক, ওটা বাদ দাও। সবচেয়ে মজার ঘটনা, তোমার এখানে আসার সময় আমার যা ঘটনা ঘটছে, এই জন্য কি আপনি আমাকে ব্লেম করছেন? 100%। তোমার এখানে আসার জন্য আমি কুয়াকাটা গেছিলাম। আপনি কুয়াকাটা গেছিলেন? আপনি সূর্য উঠে এবং সূর্য ডোবে। ঘুম থেকে উঠে মানুষ সূর্য দেখতে যায়, আবার ঘুম থেকে উঠে সূর্য ডুবা দেখতে যায়। তাতে কি সমস্যা হলো? আপনি গেছেন সমস্যা বেড়াতে। কিছু না। ওখান থেকে আমি ঠিক সুন্দর কানের দুল কিনে নিয়ে এসেছিলাম আমার স্ত্রীর জন্য। মিসেস বললেও হবে। সেটা তো ভালো একটা কথা, অবশ্যই আপনি আনতেই পারেন। আরে তোমার ভালো কথা, ভালো কথা না। বউয়ের জন্য কোনো কিছু নিয়ে আসবে না কেন? কেন এটার উত্তর দিচ্ছি তোমাকে। আনে দিলাম তো, বললাম এই নাও তোমার জন্য গিফট। গিফট পাইলে কি হয়? মন খুশি হয়। আর আমার মনের মধ্যে কি গান হচ্ছিল জানো? প্রেমে পড়েছে মন, প্রেমে পড়েছে, অজানা এক মেয়ে আমার প্রেমে পড়েছে। মানে এটা আমি বুঝলাম না। আপনার মিসেস সে তো আপনার সাথে প্রেম করে। আচ্ছা, প্রেমে পড়েছে মন, প্রেমে পড়েছে, আমার বউ আমার প্রেমে পড়েছে। ঠিক আছে, শান্তি। এটা এখন ওকে, ডান, ভালো হয়েছে। আমাকে বললো এটা কি নিয়ে এসেছো? সুন্দর একটি গিফট নিয়ে এসেছি। বললো এই গিফটটা তুমি যে এনেছো কত টাকায়? আর আমি বললাম 1500 টাকায়। এটা 1500 টাকা না, এখানে ফুটপাতেই বিক্রি করে 200 টাকায়। তোমাকে ঠকাই দিয়েছে, খবরদার আর কোনোদিন আনবা না। তারপর বাসায় ঢুকে আমি মোটরসাইকেল বের করলাম। মোটরসাইকেল বের করে তোমার অনুষ্ঠানে আসার জন্য আমি বাসা থেকে আসা শুরু করলাম। আস্তে 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 আমার মোটরসাইকেলের তেল শেষ। এখন আমি ঠেলে নিয়ে আসলাম 5 কিলোমিটার। কত কিলোমিটার? 5 কিলোমিটার। তার আগে যতগুলা ভোটার দাঁড়াই ছিল আমি সবাইকে ফোন দিছি। প্রার্থীকে ফোন দিবেন কেন? ভাই আমার তেল শেষ হয়ে গেছে, আপনারা উপকার করেন। জনগণের উপকারের জন্যই তো আপনারা ভোটে দাঁড়াচ্ছেন। আমি একজন ভোটার হিসাবে আমার তো এইটুক তো প্রাপ্তি থাকে। ফোন দিলাম, ভাই 50 টাকার তেল আনে দেন ভাই আমাকে। সে কেন আপনার জন্য 5 কিলোমিটার যায়? আপনাকে তেল উপকার হইতো, আমার উপকার হতো। তো আমি এই কারণে ওকে ফোন দিলাম, যদি আনে দিয়ে যায়। কিন্তু আসলে দিয়ে গেল না। তারা কত বড় অকর্মা, তারা জেতার পর রাষ্ট্রের কি অবস্থা করবে এই ধরনের আমি চিন্তায় আছি। এতগুলা প্রার্থী কেউ কি আনে দিতে পারলো না? আপনি চিন্তায় থাকবেন। তারপর আমি ঠেলে ঠেলে 5 কিলোমিটার পর্যন্ত আসলাম। আসার পর তেল নিলাম, তেল নেওয়ার পর গাড়ি স্টার্ট হয় না। এখন কি হয়েছে বলে গাড়ির প্লাগ খারাপ হয়েছে। আবার 2 কিলোমিটার ঠেলে নিয়ে গেলাম মিস্ত্রির কাছে, মিস্ত্রি প্লাগ লাগাইলো, তারপরও গাড়ি চালু হয় না। তারপর কি সমস্যা বলে ওর ক্লাস প্লেট খারাপ। তাই আমি বললাম ক্লাস প্লেট তুমি লাগাও, আমি যতক্ষণ প্রোগ্রামটা করে আসি। এই হচ্ছে বিস্তারিত। তো তোমাকে তুমি করে বলছি, তুই করে বলছি, কেন বুঝতে পারিস না এখনো?
নির্বাচনের আপনার গরমে চেহারা দেখেই নির্বাচনের গরমে ঘাম বাড়ায় আরামে, আমার ঘাম এরকম আজকে বেড়েছে, গাড়ি ঠেলে আনছি ভাই, এরকম করে নিঃশ্বাস নিচ্ছে, মানুষ মনে করে বাইরে কোথাও বসে কুকুর মনে হয় ঘুমাচ্ছে। আপনি আমার কথাটা বুঝতে পারছেন? না, আপনি কই কথা বললেন, আমি তো বুঝবো কি? আপনি তো বলতেই দিচ্ছেন না। আরে তুমি তো আমাকে কথাই বলতে দিচ্ছ না, আমি তো কথা বলতেই চাচ্ছি, তুমি তো কথা বলতেই দিচ্ছ না। আপনি- কথা শুনলে না কথা বলবো, আপনাকে- আমি আবার কি, আমাকে কি বলবো? আমি মোটরসাইকেল আমার নিজস্ব মোটরসাইকেল, এই মোটরসাইকেলটাই আমি নিয়ে আসি। হ্যাঁ, আমি নিজের টাকা দিয়েই তেল কিনছি, আনে নাই প্রার্থীরা, তাদেরকে আমি ভোট কেন দেবো এটা বলেন? তারা আপনাকে তেল কেন দিবে সেটা আমি ভোট ওদেরকে কেন দেবো এইটা বলো। তাদেরকে ভোট দেওয়ার তো দরকার নেই, তারা আপনার ভোটার। আপনি কি লেভেলের লোক যে একজন প্রার্থী এই ক্রান্তি লগ্নে এই সময় এক একটা ভোটার তাদের কাছে মূল্যবান। 500 টাকা দিয়ে ভোট আপনার কেনে, কাছে 500 টাকা দিয়ে ভোট তেল দিতে কেনে, আসতেছে। আর আমাকে 50 টাকার তেল দিতে আসলো না এই মোটরসাইকেলটাতে। তারা কত বড়, মানে বলবো না, বললে অন্য কিছু হয়ে যাবে। তাহলে বুঝেন। হ্যাঁ, তাহলে আমি তো আপনি কেমন বুঝতেছি। লোক? আমি তো ভালো লোক, আমার বাসায় 15টা ভোট, হ্যাঁ, তো কি হয়েছে? তুমি জানো? ভোট 15টা হয়েছে, তারপরে তো এই জনপ্রার্থী যারা আছে তারা কিন্তু চেনে আপনার না কাছে আমাকে, আমার কাছে আসে না, যে আমার বাসা চেনে না, আমাকে ভালো করে চেনে না। যদি চিনতো তবে তারা যতগুলো প্রার্থী দাঁড়াইছে সবাই তেল নিয়ে আসতো 1/2 লিটার করে, 1/2 লিটার না, পুরো একটা জারকিনি নিয়ে আসতো, যে ভাই নিয়ে যান, নির্বাচন পর্যন্ত চালান, কিন্তু ভোটটা দিয়ে না উমুক মারা। যারা নির্বাচনের প্রার্থী তাদের সৌভাগ্য যে এই ধরনের লোকের সাথে দর্শক তাদের সাক্ষাৎ হয়নি, পরিচিতি হয়নি, না হলে 50 টাকার তেলের কথা বলে না জানি কত ধরনের জিনিস তার কাছ থেকে লুণ্ঠন করে আর নিয়ে এটা যেতে। কি, মানে জনপ্রতিনিধি কি হবে রে বাবা? এদের মধ্যে আমি একটা গন্ধ পাচ্ছি। কিছু তো গড়বড় আছে। কি গড়বড়? এরা আমার মনে হয় ভারতের সাথে হাত মিলেছে। ভারতের সাথে হাত মিলাতেই পারে। হ্যাঁ, এই যে ক্ষমতায় আসার জন্য তারা ভারতের সাথে হাত মিলেছে, এবং পাতানো নির্বাচন হওয়ার সম্ভাবনা আছে। আমি বুঝতে না, পারছি। এটা 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 না, 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 অবাস্তব, না, না, অবান্তর কথা। পাতানো নির্বাচন আপনি মনে করেন যে পাতানো হচ্ছে, হবে না? নির্বাচন হওয়ার সম্ভাবনা 100% দেখতেছি। নাইলে আমার মোটরসাইকেলে 50 টাকা তেল দিল না কেন তারা? তো আপনার মোটরসাইকেলে তেল দিল না, বা আপনাকে 500 টাকা দিল না, বা সাধারণ জনগণকে আমাকে 500 টাকা, মানে তুমি কি আমাকে বেঈমান মনে করতেছো? আমি বেঈমান বিক্রি করবো 500 টাকার জন্য? অন্যান্য লোকের মতো মনে করছো? আমি তো মানে একান্ত বাধ্য হয়ে, নিরুপায় হয়ে আমি তাদেরকে ফোন দিয়েছিলাম। আর কপাল ভালো, আমি লোন নিয়ে ফোন দিছি, 1 মিনিটে 3.5 টাকা করে কাটছে। তুমি কোথায় আছো? আমার মোবাইলে টাকা ছিল না, তারা পারলে 500 টাকা আমাকে রিচার্জ করে দিতে পারতো না? তারা পারলে আমাকে জিজ্ঞেস করতে পারতো না যে ভাই আপনার এত কষ্ট কেন, ভাই আপনি গাড়ি ঠেলে নিয়ে যাচ্ছেন, মার্কার মিছিল যাচ্ছে, অথচ কেউ খাড়া হয়ে জিজ্ঞেস করলো না যে ভাই গাড়ি খাড়া কেন, আপনার আপনি আপনার ঠেলে মতো নিয়ে যাচ্ছেন লোকের কেন? তো এটা জিজ্ঞেস করার তাদের উচিতই হয়নি, এবং তারা ভালো কাজ করছে, তাদেরকে ওয়েল ডান জানাই। আমি কোনটা ওয়েল ডান জানাই, মানে কি, তাদেরকে স্বাগত জানাই। কেন? কারণ আপনার মতো লোককে তারা তেল দেয়নি, তাকে সহযোগিতা করেনি। কারণ হলো আপনাকে যদি দিয়ে দিত তাহলে তারা তো একটা প্রার্থী ভালো না, না ভালো লাগতেছে না কেন? শালা 50 টাকা তেল দিতে পারে না, এরা রাষ্ট্রটাকে কি যে করবে আমি ওই চিন্তায় আছি। দর্শক, আমার এসডিএস ফালতু কথার চ্যানেলে এসডিএস ফালতু কথার চ্যানেলে এই ধরনেরই লোক বলো আমাদের, সবসময়ের জন্য এই, আছে। আমি আছি তা বলো আমাদের। উনাকে আজকে নিয়ে এসেছি, উনি আবল তাবল কথা বলছেন। আসলে নির্বাচনের জায়গায় নির্বাচনের- সুষ্ঠু এবং সুন্দরভাবে হচ্ছে, তাই নাকি? বা হবে। আচ্ছা, হ্যাঁ, প্রত্যেকটা প্লেয়ার নির্বাচনে যারা দাঁড়া হয়েছে তারা ভালোভাবেই খেলছে। খেলতে দিচ্ছে না, ক্রিকেট আমার প্লেয়ার বলে ভালো করে দাঁড়াইছে। ভারত কি যে করবে বোঝা শেষ, তোমরা আর কি বলবা? দর্শক, ক্রিকেটে খেলার মধ্যে নিলা না তোমরা, এত তোমাদের মধ্যে হিংসা, চরম হিংসা, গিরাই গিরাই হিংসা, রক্তের পুরো কণিকায় হিংসা, শালা হিমোগ্লোবিনে তোমাদের হিংসা শালা। দর্শক, তোমরা আজকে- দালাল ভারতের, তোমরা হলুদ মিডিয়া, সবুজ মিডিয়া, গোলাপি মিডিয়া, লাল মিডিয়া। মিডিয়ার সাথে কি সম্পর্ক? তোমরা মিডিয়ারা যদি তাই হইতো, ওসমান হাদির হত্যার যে আন্দোলনটা হচ্ছে এটা ব্রডকাস্ট করো না কেন তোমরা? আরে আমাকে বলো, এদিকে কি দর্শকের এখন কেন আটকে গেছো কেন? আজকের আটকে মতো গেছো কেন? এই পর্যন্ত। উনার সাথে জাস্টিস কথা ফর বল- হাদি, জাস্টিস ফর হাদি, জাস্টিস ফর হাদি। উনার সাথে আমরা আছি, হাদির বিচার হবেই ইনশাআল্লাহ। আমরা সেই পর্যন্ত আছি। আজকের মতো এখানেই। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।